এই যে আমার সামনে এই যে পাম্পটা দেখেন, এটাতে গতকালকে মার্ডার হয়েছে একটা। মার্ডার অনেক সময় তো হেল্পাররাও ঘুমায় থাকে, যদি কালকে এরকম থাকতো কি অবস্থা হতো বলেন দিন। আসসালামু আলাইকুম। সো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এখন রমজান মাস চলছে, এর মাঝে অনেকদিন আমি বের হইনি, মোটামুটি বাইক এটা কেনার পরের থেকে আমি বের হইনি, একটু ঝামেলায় ছিলাম সেগুলা নিয়ে। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আমি বাইকার, আপনি বাইকার, কেউ শখে কেউ পেশায়, বা যে যে কোনো প্রয়োজনে তো বাইক চালাইতে হলে কি লাগবে, আপনার ফুয়েল লাগবে। আর বর্তমান আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধের কারণে ফুয়েলের একটু সংকট দেখা যাচ্ছে বিশ্ববাজারে। এখন এই তেলের সংকটে যুদ্ধ হচ্ছে ওইদিকে, এই তেলের সংকটে কি হইতে পারে? সর্বোচ্চ তেল কম পাইতে পারেন, কিন্তু আপনি কি জানেন এই তেলের কারণে মারামারি পর্যন্ত হচ্ছে, মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে। এই যে আমার সামনে এই যে পাম্পটা দেখেন, এটাতে এটাতে এর আরেকটা পাম্প আছে, মানে সিস্টার পাম্প আছে একটা। ওইটাতে গতকালকে মার্ডার হয়েছে একটা। মার্ডার হওয়া বলতে ফুয়েল নিতে যাওয়ার গন্ডগোলের কারণে মারা গেছে একজন, এবং সে জুলাই আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। আর ওই মারামারির ফলে একই মালিকের আরেকটা পাম্পে মার্ডারের পরে তাদের যারা জড়িত ছিল তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করছে র্যাব। এখন এরপরে এসে কয়েকজন এই যে এইটা ধরনের যে উপড়ায় ফেলছে, সামনের ওইটা ভেঙে ফেলছে। দেখেন সামান্য বাইকের ফুয়েল নিয়ে এখন এই হচ্ছে অবস্থা, বাইকের ফুয়েল নিয়ে। কিন্তু যুদ্ধ হচ্ছে ইসরায়েল ইরান আমেরিকার, আর বাংলাদেশে হয়ে গেল একটা মার্ডার। একজন পিতামাতা তাদের সন্তান হারালো, গতকাল রাত্রে হয়েছে এটা। আর সেহরির পরে, মানে সেহরির আগ দিয়ে টার্মিনালে ধরেন তিনটা বাস পুড়ায় ফেলছে। এর পরবর্তীতে আজকে সকালে সড়ক অবরোধ, বাস শ্রমিক মিনি বাসে যারা কর্মী আছে তারা সড়ক অবরোধ করছে। বিষয় হয়েছে কি যে যে কোনো ঝামেলা হোক, সংগঠনের ঝামেলা, একটা মার্ডার হয়েছে, একজনের জীবন গেছে, এখনো জীবন ফেরত আসবে না। পাম্পের সাথে গন্ডগোল, দাঁড়িয়ে থাকা বাসের সাথে সম্পর্ক আমি সেটা বুঝলাম না। যারা গন্ডগোল হয়েছে, যারা মারামারি করছে, তারা তারা সাথে সাথে র্যাবের কাছে অ্যারেস্ট হয়ে গেছে। অ্যারেস্ট হওয়ার পরেও এই যে বাস পোড়ানো, সাপোজ ধরুন, অনেক সময় আমরা দেখি কি বাসের ভিতরে ওই যারা হেল্পার থাকে, তারা সাধারণত বাসে রাত্রে আহ, অনেক সময় ঘুমায় থাকে বাসের ভিতরে। কেউ একজন ওই বাসে ঘুমাইতো, ওই সময় ঘুমিয়ে থাকতো, তারা যে আগুন জ্বালায় দিল, কি অবস্থা হইতো। আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা হত্যাকাণ্ডর বিচার হওয়া উচিত। পাম্পের থেকে যে তেল দিচ্ছে না, এটা নিয়ে কি হচ্ছে, সরকার নির্দেশনা দিচ্ছে যে 2 লিটার তেল লাগবে। অনেকের আছে 2 লিটার তেলে হয় না, অনেকে আছে যে বিশেষ করে ঢাকা শহরে যারা এই যে উবার পাঠাও এসব চালাচ্ছেন, তাদের তাদের 2 লিটারে কি হবে? 2 লিটারে কিছু হবে না, ঢাকা শহরের জ্যামে 2 লিটারে কিছুই হবে না। তা আশা করি যে বিভিন্ন নিউজে, মানে প্রথম শ্রেণীর গণমাধ্যমে যেগুলো দেখছি, আমাদের জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছে তারা আশ্বাস দিচ্ছে আমাদেরকে যে না, ফুয়েলের যে সংকট সেটা ঠিক হয়ে যাবে। এর মধ্যে কিছু কিছু এলাকায় অতিরিক্ত তেল মজুত করছে কেউ, 10,000 লিটার। নাটোরের ওইদিকে একটা ঘটনা, 10,000 লিটার তেল মজুত করেছে তারা। তো এই যে মজুত করে 10,000 লিটারে কতগুলা বাইকের ফুয়েল লোড করা যেত। চলে আসছি টার্মিনালে, আর বাসগুলো সব এদিকে ছিল, এখন আছে কিনা আমি এখন জানি না। পোড়া বাসগুলো সম্ভবত সরাই ফেলছে। দেখছিলাম যে পুলিশ আসছিল। অবস্থা সকাল থেকে এখানে পুলিশ উপস্থিত আছে। উচিত ছিল গতকালকে এই ঘটনা ঘটার পরের থেকে, যখন দেখলো যে একজন মারা গেছে, সবাই ভাঙচুর করতে পারে, তখন থেকে এই আমি মনে করি যে পুলিশের
অবস্থান নেওয়া এই জায়গা উচিত ছিল। এখন বেশি সমস্যা হয়েছে আরাপপুরের, যেটা প্রথমে যেটা আপনাদেরকে দেখালাম, এইটাতে ভাঙচুর হয়েছে। কিন্তু মেন যে পাম্পে এই ঘটনাটা ঘটছে, এই অঘটনটা ঘটছে, দুর্ঘটনা, একটা হত্যাকাণ্ড যেটাই বলেন, এইখানে যদি আপনারা দেখেন, এই যে দূরে এখনো পুলিশ অবস্থান করছে, এই যে দূরে, এটাই কিন্তু একটাও ভাঙাচোরা নাই, কোনো ভাঙাচোরা নাই। এখানে যে দূরে পুলিশ অবস্থান করছে, একটাও কিন্তু ভাঙাচোরা নাই। কিন্তু ভাঙাচোরা হয়েছে কোনটা? দূরের গুলা। সেইখানে ঘটনা ঘটছে, এক যদি পাবলিক বুঝতাম যে ঘটনা ঘটাইছে এটা, আহ, এইখানে এইখানে ভাঙচুর করছে, সেটা একরকম হতো। এটা পরিকল্পিতভাবে ভাঙচুর করছে, এটা এটা পরিকল্পিতভাবে ভাঙচুর করছে, কিন্তু এটা কিন্তু এই যে বন্ধ করে দিছে, এটাতে কিছু নাই। পুলিশ এখন এইখানে বসে আছে যে ভাঙচুর করবে এটার ভয়ে, কিন্তু পাশেই কিন্তু ওই সাইডে হচ্ছে র্যাব ক্যাম্প, আর এইখানে হচ্ছে হাইওয়ে থানা, আমাদের ঝিনাইদহ হচ্ছে হাইওয়ে থানা, সেটা হচ্ছে এইখানে। আরাপুরে ওইটা ভাঙচুর করছে, এইখানে কোনো কিছুই না। মার্ডার পরবর্তী সময়ে এদের অ্যারেস্ট করে নিয়ে গেছে, যে কয়েকজন ডিউটিতে ছিল, তাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর ভাঙচুর হয়েছে আরাপুরে, ওইটা গাড়ি পোড়াইছে টার্মিনালে। এই যে যে মারা গেছে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এটা এসে কিন্তু কেউ, আমার মনে হয় না যে করছে। স্থানীয় যারা বিক্ষুব্ধ ছিল বা এক শ্রেণীর মানুষ যারা গন্ডগোল করতে পারে, আমার ভাষায় গন্ডগোল করতে পারে, আমার ব্যক্তিগত মতামত। এখন সাপোজ ধরেন, আপনারা যদি আমি বলি যে ভাই আপনি যান যে সামনে ওই লোকটারা মেরে আসেন, আপনি কোনো কারণ ছাড়া মারতে পারবেন? কিন্তু নির্দিষ্ট একটা শ্রেণীর লোকজন আছে যারা আপনি বললেই তারা যে মারামারি শুরু করে দেবে, কিন্তু যেটা আপনি আমি সাধারণ মানুষ এরা পারবো না। আর এই শ্রেণীর কিছু মানুষ আছে যারা মারামারি করে এবং লিড দেয়, তারা দেখা যাচ্ছে এই ঘটনাগুলো ঘটাইছে। তবে একটা কথায় আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এই যে বাকবিতণ্ডা, একজনের জীবন চলে গেল। আসলে মানুষের জীবনের মূল্য একেবারে তুচ্ছ। মোটরসাইকেলের কয়েক লিটার ফুয়েল, আর একটা জীবন, তিনটা বাস, কয়েকটা পাম্প, ফুয়েল পাম্প, এগুলোর মধ্যে কোনটার মাপ বেশি, কোনটার মূল্য বেশি? আমাদের নৈতিকতা কোথায় যাচ্ছে? সারা বাংলাদেশের ভিতরে হ্যাঁ হাতাহাতি হয়, রাগারাগি হয়, মারামারি হয়, কিন্তু একজনের জীবন চলে যাওয়া, এটা কোন ধরনের মারামারি? হয়তো একজনের ব্যবহার খারাপ হইতে পারে, হাতের পাঁচটা আঙুল, এই যে হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না। এবং আমিও মনে করি যে রাস্তার পাঁচটা মানুষই একই রকমের সহিষ্ণু, ধৈর্যশীল না। মানুষের উচিত ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধরা। মানুষের নৈতিকতা হারিয়ে যাচ্ছে।